আমরা আজকে দেখব হচ্ছে অ্যালকেনের বিক্রিয়া সমূহ। অ্যালকেনের হচ্ছে বিক্রিয়া সমূহ। তা আমরা যদি যাই অ্যালকেনের এক নাম্বার একটা বিক্রিয়া যদি দেখি, অ্যালকেন হচ্ছে হেলোজেনের সাথে বিক্রিয়া করে অ্যালকাইল হ্যালাইড। অ্যালকাইল হ্যালাইড বা এটাকে কি বলা হয়, হেলো অ্যালকেন বলা হয়। এটাকে বলা হয় হেলো অ্যালকেন এবং সাথে হচ্ছে হাইড্রো হ্যালাইড উৎপন্ন করে। অ্যালকেন হেলোজেনের সাথে, কার সাথে? হেলোজেনের সাথে। হেলোজেনের সাথে বিক্রিয়া করে কি উৎপন্ন করে? অ্যালকাইল হ্যালাইড উৎপাদন করে হচ্ছে অ্যালকাইল হ্যালাইড। এই অ্যালকাইল হ্যালাইডকে আবার কি বলা হয়? এই অ্যালকাইল হ্যালাইডকে আবার বলা হয় হেলো অ্যালকেন, আর সাথে হচ্ছে হাইড্রো হ্যালাইড উৎপন্ন করে। অ্যালকেন বিক্রিয়া করব, তাই না? তাহলে অ্যালকেনকে কি দ্বারা প্রকাশ করা হয়? আর এস দ্বারা। আর এস দ্বারা। আর এস দ্বারা প্লাস কার সাথে বিক্রিয়া করব? হেলোজেন। তাহলে হেলোজেন কারা? গ্রুপ 17, তাই না? আর গ্রুপ 17 পরমাণুগুলো কি আকারে থাকে? দুইটা দুইটা করে থাকে, তাই না? যেমন ক্লোরিন Cl2 আকারে থাকবো, বা হচ্ছে এগুলো হচ্ছে দ্বি পরমাণু। এগুলো কি গ্রুপ 17 হচ্ছে দ্বি পরমাণু। তাইলে হেলোজেনকে এক দ্বারা প্রকাশ করা হয়, আর হেলোজেনগুলো কি দ্বি পরমাণু, তাইলে X2 কি উৎপন্ন হবে? উৎপন্ন হবে হচ্ছে অ্যালকাইল হ্যালাইড। অ্যালকাইল হ্যালাইড। তাইলে আমি যদি হচ্ছে অ্যালকাইলকে কি দ্বারা প্রকাশ করা হয়? আর দ্বারা। এটার সাথে যদি হচ্ছে হেলোজেন যুক্ত করি তখন হয়ে পড়ে অ্যালকাইল হ্যালাইড। এটার সাথে যদি হাইড্রোজেন যুক্ত করি তখন হয়ে পড়ে অ্যালকেন। অ্যালকাইলটা কিন্তু অনেক গুরুত্বপূর্ণ। আবার অ্যালকাইলের সাথে যদি আমি CHO যুক্ত করি তখন কি হয়ে যায়? অ্যালডিহাইড। অ্যালকাইলের সাথে যদি আমি COA যুক্ত করি তখন কি হয়ে যায়? কার্বক্সিলিক অ্যাসিড বা জৈব অ্যাসিড। অ্যালকাইলের সাথে যদি OH যুক্ত করি তখন কি হয়ে যায়? অ্যালকোহল, তাই না? তাইলে অ্যালকাইলের সাথে যদি হচ্ছে আমি হেলোজেন যুক্ত করি তখন বলা হয় অ্যালকাইল হ্যালাইড। তাহলে কি উৎপন্ন হয়? অ্যালকাইল হ্যালাইড। তাহলে RX উৎপন্ন হয়, RX উৎপন্ন হয়। প্লাস হচ্ছে হাইড্রো হ্যালাইড। তার মানে কি? হাইড্রো মানে কি? হাইড্রোজেন। তাইলে হাইড্রোজেন হ্যালাইড। তাইলে সাথে হচ্ছে আমি যেই হেলোজেনটা নিব ওইটা উৎপন্ন হবে, ওইটা উৎপন্ন হবে। তাহলে আশা করি হচ্ছে এটা বুঝতে পারছি। তাইলে এখন আমরা উদাহরণের মাধ্যমে বুঝি। তাইলে আমি প্রথমে একটা সদস্য নিলাম, কি নিলাম? হচ্ছে মিথেন নিলাম, তাই না? আমি নিলাম হচ্ছে মিথেন CH4। তাইলে এটা কি অ্যালকেন? কার্বন সংখ্যা যা, হাইড্রোজেন সংখ্যা তার দ্বিগুণ অপেক্ষা 2 বেশি, CN+2n+2। তাহলে এটা কি? মিথেন। আশা করি হচ্ছে এগুলা হচ্ছে এখন সমস্যা হওয়ার কথা না, কোনটার কি নাম। তাইলে মিথেন প্লাস কি নিতে হইব? হেলোজেন। তাহলে আমি নিলাম হচ্ছে ব্রুমিন। এগুলো কি? দ্বিপরমাণুক ব্রুমিন নিলাম। তাইলে কি উৎপন্ন করে? অ্যালকাইল হ্যালাইড। এখন আমরা অ্যালকাইলে আমরা পড়ছিলাম না যে অ্যালকেন থেকে একটা হাইড্রোজেন অপসারণ করলে কি হয়? অ্যালকাইল যুক্ত হয়। তাইলে অ্যালকাইল হ্যালাইড। তাইলে আমাকে আগে অ্যালকাইল বানাইতে হইব। তাইলে অ্যালকাইল বানাইতে হইলে কি? CH3 থেকে কি চলে যাব? CH4 থেকে একটা হাইড্রোজেন চলে যাব, অ্যালকেন থেকে একটা হাইড্রোজেন চলে যাব। একটা হাইড্রোজেন যদি চলে যায় তাহলে কি থাকবো? CH3। আর অ্যালকাইলের সাথে যখন X যুক্ত হইব, অ্যালকাইলের সাথে যখন S যুক্ত হইব তখন কি হইব? তখন হইব অ্যালকাইল হ্যালাইড। তাহলে এর সাথে আইসা এই যে একটা ব্রোমিন, এই ব্রোমিনের এখানে দুইটা ব্রোমিন আছে না? এখানে দুইটা ব্রোমিন আছে। তাইলে একটা ব্রোমিন কি করব? এখানে গিয়া যুক্ত হইব, তাইলে হচ্ছে Br। ঠিক আছে? তাহলে এই যৌগটা হচ্ছে উৎপন্ন হইব। তাহলে এটা কি? অ্যালকাইল হ্যালাইড। প্লাস কি হয়? হাইড্রোজেন হ্যালাইড। তাইলে এস, এই যে আর একটা বাকি অবশিষ্ট ব্রোমিন এর সাথে গিয়ে যুক্ত হইব হাইড্রোজেনের সাথে। ঠিক আছে? তাহলে কি দেখলাম? তাইলে এটার নাম কি? মিথাইল ব্রোমাইড। এটার নাম কি? মিথাইল। তাইলে ব্রোমিন যুক্ত হয়েছে, তাইলে ব্রোমাইড, মিথাইল ব্রোমাইড। আচ্ছা, আমরা যদি হচ্ছে আরো বিক্রিয়া দেখি, যে CH3 প্লাস ব্রোমিন নিলাম, ঠিক আছে? বা হচ্ছে এখন চেঞ্জ করে নিলাম হচ্ছে ক্লোরিন। এখন অ্যালকেন, এটা কি? অ্যালকেন। কারণ কি? এটা হচ্ছে ইথেন না? তাহলে ইথেন হচ্ছে একটা অ্যালকেন। তাইলে আমরা কি পড়ছি? যে অ্যালকেন হেলোজেনের সাথে বিক্রিয়া করে অ্যালকাইল হ্যালাইড। তাইলে প্রোপেন কি করব? ওই হেলোজেনের সাথে বা ক্লোরিনের সাথে বিক্রিয়া করে কি করব? প্রোপাইল ক্লোরাইড। তাইলে এখন অ্যালকিন যদি হচ্ছে অ্যালকাইল হইতে চাই, তাহলে একটা হাইড্রোজেন সরে যাবে। তাইলে কি থাকবে? CH3 CH2
তাই না? একটা হাইড্রোজেন কমে গেলে তো আর হয়, একটা হাইড্রোজেন বাদ হয়ে গেলে হয়তো হচ্ছে আর হয়, তাইলে এটা আর হইল। আর এর সাথে কি যুক্ত হইব, ওই যে হেলোজেনের একটা হেলোজেন গিয়ে যুক্ত হইব, তাইলে Cl প্লাস যে একটা হাইড্রোজেন প্রতিস্থাপিত হয়েছে ওই হাইড্রোজেন আর ওইখানের বাকি আর একটা হেলোজেনের সাথে হচ্ছে যুক্ত হইব, তাইলে কি প্রোপেন ক্লোরিনের সাথে বিক্রিয়া করে কি প্রোপাইল, কি বলছি, যে ইথেন ক্লোরিনের সাথে বিক্রিয়া করে হচ্ছে ইথাইল ক্লোরাইড আর হচ্ছে হাইড্রোক্লোরিক অ্যাসিড উৎপন্ন করে। এখন এই বিক্রিয়াগুলোর ব্যাখ্যা আমরা কিভাবে লিখবো, এখন ব্যাখ্যা আমরা হচ্ছে কিভাবে লিখবো, তাহলে ব্যাখ্যাগুলো হচ্ছে একদম সিম্পল, আমি হচ্ছে বলে দেই যে শুধু কি করব, অ্যালকেনের জায়গায় অ্যালকেনের নামটা বসায় দিব, অ্যালকেনের জায়গায় অ্যালকেনের নামটা বসায় দিব। তো অ্যালকেনের নামটা কি, আমি যদি মিথেন নিই তাহলে মিথেন, ইথেন নিলে ইথেন, তাহলে মিথেন হেলোজেন, তাহলে হেলোজেনকে নিয়েছিলাম ব্রুমিন, মিথেন ব্রুমিনের সাথে বিক্রিয়া করে তাইলে কি উৎপাদন করছে মিথাইল ব্রোমাইড, এখানে অ্যালকাইল হ্যালাইডের নাম কি মিথাইল ব্রোমাইড, আর হাইড্রোজেন ব্রোমাইড উৎপন্ন করে, জাস্ট ব্যাখ্যা হয়ে গেল, ঠিক আছে। আচ্ছা, আবার যদি আমি যাই দ্বিতীয় বিক্রিয়ার ক্ষেত্রে ব্যাখ্যা, অ্যালকেনের জায়গায় শুধু কি অ্যালকেনের নামটা বসায় দেবো, তাই এখানে অ্যালকেন হিসেবে কে আছে ইথেন, তাইলে ইথেন হেলোজেন হিসেবে কে আছে ক্লোরিন, ক্লোরিনের সাথে বিক্রিয়া করে কি ইথাইল ক্লোরাইড, ইথাইল ক্লোরাইড এবং হাইড্রোক্লোরিক অ্যাসিড উৎপন্ন করে। 2 নম্বর বিক্রিয়া হচ্ছে অ্যালকেনের হচ্ছে দহন বিক্রিয়া। এখন অ্যালকেনের হচ্ছে দুই ধরনের দহন ঘটে, একটা হচ্ছে পূর্ণ দহন আর একটা হচ্ছে আংশিক দহন। এখন অ্যালকেনের আংশিক দহনে হচ্ছে কার্বন মনোঅক্সাইড বা হচ্ছে কার্বন উৎপন্ন হয় এবং সাথে হচ্ছে পানি এবং তাপ শক্তি উৎপন্ন হয়, ঠিক আছে। তাহলে আমরা এই বিক্রিয়াটা হচ্ছে দেখি, আমি নিলাম CH4 প্লাস, এখানে আমি যদি নিই হচ্ছে 3 অণু অক্সিজেন, 3 অণু অক্সিজেন, তাইলে আমরা এখানে দেখতে পারবো হচ্ছে কার্বন মনোঅক্সাইড, কার্বন মনোঅক্সাইড প্লাস হচ্ছে পানি, এই যে এই সিও, আচ্ছা এটা তো কার্বন ডাইঅক্সাইড হয়ে গেছে, তাইলে হচ্ছে সিও, ঠিক আছে, সিও প্লাস H2O, আর সাথে হচ্ছে তাপ শক্তি উৎপন্ন হয়, সাথে হচ্ছে তাপ শক্তি উৎপন্ন হয়, তাপ শক্তি উৎপন্ন হয়। তাইলে এটা কি হচ্ছে আংশিক দহন, এটাকে বলা হয়, এই বিক্রিয়াটাকে বলা হয় আংশিক দহন। তাইলে অ্যালকেন, তাইলে অ্যালকেন হিসেবে আমি এখানে কি নিলাম মিথেন, মিথেন হচ্ছে 3 অণু অক্সিজেনের সাথে বিক্রিয়া করে কার্বন মনোঅক্সাইড পানি এবং তাপ শক্তি উৎপন্ন করে। আবার যদি আমি মিথেনের সাথে, মিথেনের প্রকার অ্যালকেন না, তাহলে মিথেনের সাথে যদি আমি 2 অণু অক্সিজেন নিই তখন এটি শুধু কার্বন প্লাস পানি প্লাস হচ্ছে তাপ শক্তি উৎপাদন করে, প্লাস হচ্ছে তাপ শক্তি উৎপাদন করে। তাহলে এটাও কি, এটা হচ্ছে আংশিক দহন, এটা হচ্ছে আংশিক দহন। আংশিক দহনে হচ্ছে কার্বন মনোঅক্সাইড, আংশিক দহনে কার্বন মনোঅক্সাইড অথবা হচ্ছে কার্বন উৎপন্ন হয়, সাথে কি পানি এবং তাপ শক্তি উৎপন্ন হয়। আর অ্যালকেনের যখন হচ্ছে সম্পূর্ণ দহন ঘটে, অ্যালকেনের যখন হচ্ছে সম্পূর্ণ দহন ঘটে তখন হচ্ছে কার্বন ডাই অক্সাইড উৎপন্ন হয়, সাথে পানি এবং তাপ শক্তি উৎপন্ন হয়। তাহলে এখন হচ্ছে আমরা অ্যালকেনের সম্পূর্ণ দহন দেখব। তাহলে আমরা মিথেনি নিলাম CH4, CH4। আচ্ছা একটু কারেকশন, এখানে হচ্ছে এখানে শুধু শুধু এক অণু, ঠিক আছে, এখানে 2 অণু হবে না, এখানে মিথেন এক অণু অক্সিজেনের সাথে বিক্রিয়া করে হচ্ছে কার্বন পানি এবং হচ্ছে তাপ শক্তি উৎপাদন করে। আর অ্যালকেনের সম্পূর্ণ দহনে হচ্ছে কার্বন ডাইঅক্সাইড পানি এবং তাপ শক্তি, তাহলে এই ক্ষেত্রে হচ্ছে 2 অণু, এই ক্ষেত্রে হচ্ছে 2 অণু অক্সিজেন বিক্রিয়া করে হচ্ছে কার্বন ডাইঅক্সাইড, কার্বন ডাইঅক্সাইড প্লাস পানি এবং তাপ শক্তি উৎপাদন করে, তাপ শক্তি উৎপাদন করে। এখন এখানে একটা জিনিস শেখার আছে, আমি যে লিখলাম যে অ্যালকেনের সাথে 2 অণু অক্সিজেন, সম্পূর্ণ দহনে কত অণু অক্সিজেন, সম্পূর্ণ দহনে অ্যালকেনের সাথে কত অণু অক্সিজেন বিক্রিয়া করবে তা হচ্ছে বের করা যায়, তা হচ্ছে বের করা যায়। আর কত অণু কার্বন ডাইঅক্সাইড এবং কত অণু পানি উৎপন্ন হয় তাও বের করা যায়। তাহলে এখন যদি আমরা দেখি, এটা হচ্ছে আমরা মনে রাখবো যে কার্বন যদি থাকে 1 সংখ্যক এবং হাইড্রোজেন যদি থাকে Y সংখ্যক, কিসের মধ্যে, অ্যালকেনের মধ্যে, প্লাস তখন দহন বিক্রিয়া মানে কি অক্সিজেন, অক্সিজেন যুক্ত হবে, দহন বিক্রিয়া মানে কি অক্সিজেনের সাথে বিক্রিয়া করব। তাইলে অক্সিজেন কত মোল বিক্রিয়া করব বা কত সংখ্যক অক্সিজেন অণু বিক্রিয়া করব সেটা আমরা বের করব কিভাবে, এই যে x প্লাস y/4 এত সংখ্যক, ঠিক আছে, O2, y/4 হচ্ছে O2 প্লাস প্লাস
এই যে ই y/2 সংখ্যক হচ্ছে পানি, y/2 সংখ্যক হচ্ছে পানির অণু, প্লাস হচ্ছে তাপ শক্তি, প্লাস হচ্ছে তাপ শক্তি। এখন আমরা দেখি মিলাই, আমরা কি লিখছিলাম CH4 প্লাস 2 অণু অক্সিজেন, কি লিখছিলাম কার্বন ডাই অক্সাইড। আচ্ছা, ও সরি, তাহলে এটা কি বিক্রিয়া করছে তাই না? তাহলে y/2 সংখ্যক হচ্ছে পানি আর 1 সংখ্যক হচ্ছে কার্বন ডাই অক্সাইড, কার্বন ডাই অক্সাইড উৎপাদন হয় না, আর সাথে কি তাপ শক্তি, সাথে হচ্ছে তাপ শক্তি, কার্বন ডাই অক্সাইডটা হচ্ছে বাদ দিয়ে দিছিলাম। আচ্ছা, তাহলে এখন দেখি বিক্রিয়া ঠিক আছে কিনা। তাহলে আমরা কি লিখছিলাম CH4 প্লাস হচ্ছে O2, কত মোল? 2 মোল। তাহলে এখানে কি উৎপাদন করছিল? কার্বন ডাই অক্সাইড 1 মোল, আর কি উৎপাদন করছিল? পানি 2 মোল হচ্ছে পানি উৎপাদন এই বিক্রিয়াতে হচ্ছে 2 মোল পানি। তাহলে এটাতে কত মোল? 2 মোল হচ্ছে পানি, আর কি সাথে হচ্ছে তাপ শক্তি, সাথে হচ্ছে তাপ শক্তি। আচ্ছা, এখন দেখি মিলে কিনা। তাহলে এখানে কার্বন আছে কয়টা? কার্বন আছে হচ্ছে একটা, মানে X, আর হাইড্রোজেন আছে কয়টা? 4টা, মানে Y আছে কয়টা? 4টা। তাইলে এক সংখ্যক কি কার্বন ডাই অক্সাইড উৎপাদন হইব। তাইলে এখানে আছে কয়টা? একটা। তাইলে এক সংখ্যক হইছে, এক সংখ্যক হইছে, হইছে। আচ্ছা, পানি উৎপাদন হইব কত সংখ্যক? y/2 সংখ্যক। তাইলে y/2 মানে কি? y/2 মানে কি? 4/2। তাইলে 2, তাইলে যে 2 মিলছে, মিলছে। এখন দেখি যে কত অণু অক্সিজেন বিক্রিয়া করব, কত অণু অক্সিজেন বিক্রিয়া করব, কত অণু অক্সিজেন বিক্রিয়া করব, কত অণু? x প্লাস y/4, তাই x সমান কত আছে? 1, আর y/4, y সমান কত? 4, বাই হচ্ছে 4, তাহলে 4 কে 4 দ্বারা ভাগ দিলে 1, তাহলে 1 আর 1 কত? 2, তাহলে হচ্ছে এই যে 2 মোল অক্সিজেন। তাহলে আমরা এইভাবে হচ্ছে বের করব যে দহন বিক্রিয়াতে, অ্যালকেনের দহন বিক্রিয়াতে কত অণু অক্সিজেন বিক্রিয়া করবে অ্যালকেনের সাথে, এবং কত অণু কার্বন ডাই অক্সাইড, এবং কত অণু পানি বা কত মোল পানি হচ্ছে সৃষ্টি হবে।